আমাদের জীবনটা কিন্তু ছোট। 60-70 বছর, যদিও পুরাটা হিসাব কিতাবে আসবে না, অল্প কিছু সময় হিসাব কিতাবে আসবে। এই উম্মতের পুরা জীবন হিসাব কিতাবে আসবে না। 70 বছর পাইলেও পুরাটা হিসাব কিতাবে আসবে না। 80 বছর পাইলেও পুরাটা হিসাব কিতাবে আসবে না। এই উম্মতের বয়সের বড় দাম। আমি 2-4টা দেখাই, দেখি কারো দিলে লাগে কিনা। এই উম্মত যদি বাস্তবিকই যা সামনে বুঝাইতে চাইতেছি ওইভাবে যদি 40 বছর পর্যন্ত পৌঁছতে পারে, তাইলে 3টা দুনিয়ার রোগ আর তার হবে না। শ্বেতরোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠরোগ হবে না। 50 বছরে যদি পা দিতে পারে, তাহলে তার কঠিন হিসাব আর হবে না, সহজ হিসাব হবে, সহজ। 60 বছরে পা দিতে দেরি, ফেরেশতা তাকে ভালোবাসতে দেরি করে না। আর ফেরেশতা যাদেরকে ভালোবাসে, সে বুকে হাত দিয়া বলতে পারে যে ফেরেশতা আমাকে ভালোবাসতেছে, মানি সামনের রাস্তা বিলকুল সুগম। 70-এ পা দিতে দেরি, আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হইতে দেরি হয় না। আল্লাহ যার প্রত্যাবর্তন চান, ওটা মালা দিয়েই চান, মালা ছাড়া চান না। মালা বোঝেন? আরে মনে হয় বোঝেন না। গলায় মালা পড়ায়া তাকে প্রত্যাবর্তন করবে। আর 80 বছরে যদি পা দিলই, তাহলে পিছনের গুনাহ আর লেখা হয় না, তার আর গুনাহ লেখা হয় না। লাম ইউক্তাব যামবু, কিতাবের নাম বলে দিতেছি। ওলামা যদি ইচ্ছা করে মোতালা করে নিতে পারবে, যদি পায় আর কি। কিতাবটা পাইতেও তো হবে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে আছে। আর 90-তে যখন পা দেয়, তা আগে পিছের গুনাহ মাফ হয়ে যায়। তা আমাদের জীবনটা ছোট, পুরাটা কাউন্ট হবে না, পুরাটা হিসাবে আসবে না। কেননা হাদিসে আছে, রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, যতক্ষণ ঘুমাই এটা হিসাব কিতাবে আসবে না। অর্থাৎ বিরুদ্ধে আসবে না, পক্ষে আসবে, বিরুদ্ধে আসবে না। সবই হাত্তা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা বিরুদ্ধে যাবে না। হয়তো আমার পক্ষে আসবে যদি মা বাবা কাজে লাগায় দেয়, তো আমার পক্ষে আসবে, কিন্তু বিরুদ্ধে যাবে না। তা আমাদের জীবনটা ছোট। আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতেছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন ও সাবঈন, আমার উম্মতের বয়স 60-70 হবে। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, অনেক কম লোক পাওয়া যাবে যারা 60-70-এর চেয়ে বেশি পাবে। আমাদের জীবনটা কিন্তু ছোট, বেশি বড় না, হিসাব কিতাবেও বেশি আসবে না। এই জন্য এই জীবনটাকে গড়তে হবে, কাটায় গেলে চলবে না। কিন্তু যদি মানুষ প্রশ্ন করে যে আমি গড়ব, তো গড়ব কি করে? আমি কি আমার বিবেকের মাধ্যমে গড়ব, না আমার বুদ্ধির মাধ্যমে গড়ব, না বর্তমানে যেই শিক্ষা আছে এই শিক্ষার মাধ্যমে গড়ব? যেই শিক্ষার গৌরব আমাদের কাছে খুব অনেক বেশি, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, যেটাকে জেনারেল শিক্ষা বলে, এটার গৌরব, এটার চর্চা বা এটার স্লোগান খুব বেশি, ঠিক না? বড় শিক্ষিত নাকি, অথচ সবচেয়ে কাছে যে আল্লাহ, ওনাকেই চিনে না, তো এই শিক্ষার লাভ হলো তো হলো কি? যে অস্তিত্ব দিল তাকেই চিনে না, যে লালন পালন করে তাকেই চিনে না,
যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি কি আমার বর্তমান শিক্ষার মাধ্যমে জানবো, না আমি আমার পরিবেশের মাধ্যমে জানব যে জীবনটা আমি কিভাবে গড়ব? আল্লাহ ইচ্ছা করলে বলে দিতে পারতেন, বাধ্য করতে পারতেন। সমগ্র সৃষ্টিকে যখন বাধ্য করছেন, আপনি আর আমাকে বাধ্য করা আল্লাহর জন্য কোনো দুর্বিষয় ব্যাপার ছিল না। ছিল নাকি কঠিন ব্যাপার? এত বড় আকাশকে বাধ্য করছেন, আজ পর্যন্ত তো বিজ্ঞান বলতে পারলো না যে বারের চোটে 2 ইঞ্চি নিচে চলে আসছে। চলে আসছে নাকি 2 ইঞ্চি নিচে? আকাশ কি বাড়ি না? এটা কি কাগজ দিয়ে বানাইছে নাকি? 500 বৎসরের সমান মোটা। দুনিয়ার থেকে জমিন থেকে 500 বৎসরের রাস্তা দূরত্ব। কতটুক বেশি বড় হবে? এই দুনিয়াটা সমান বড় কি? বিজ্ঞান পায় নাই খুঁজা। মঙ্গলে তো চলে গেল, চাঁদে চলে গেল, এখনো খুঁজা পায় না লম্বা কতটুকু, পাশ কতটুকু। বিজ্ঞানের কাছে এই তথ্য নাই। বিজ্ঞান আমাকে বুঝাইতে হবে না, আমি বিজ্ঞান পড়াইতেও আসি না। ইচ্ছা করলে পড়াইতে পারি। বিজ্ঞান তো শুধু নিজের দায়ভার থেকে বাহির হয়ে গেছে কলমের এক খোঁচা দিয়া। বিজ্ঞান লেখা ছেড়া দিছে, প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো। সুপার ক্লাস্টার বোঝেন? আমাদের যেরকম গ্রাম থেকে নিয়ে মহাদেশ পর্যায়ে শেষ হয়, মহাদেশের পরে এই দুনিয়া হয়, এরকম সৌরজগতে মহাদেশ আছে। মহাদেশ আমাদের গ্রামটার মতো সৌরজগতের গ্রাম না। কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা হয়, কয়েকটা থানা মিলে একটা জেলা হয়, কয়েকটা জেলা মিলা একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ মিলে একটা দেশ হয়। এটা ছোটবেলা পড়ছিলাম। কি ভুল পড়ছি নাকি? কি কয় সারে? মনে হয় আমার ভাবতেছে ভুল পড়ছি, ঠিক না? এরকমই লেখা ছিল। তো সৌরজগতের গ্রাম এত ছোট না। আমরা যেই গ্রামে বাস করি, আমাদের দুনিয়াটা, এটা গ্রহ নক্ষত্র না। এই জন্য তো সূর্যের চেয়ে 13 লক্ষ গুণ ছোট। সূর্য নক্ষত্র আমাদেরটার চেয়ে 13 লক্ষ গুণ বড়। আমাদের দুনিয়াটা যেই গ্রামে, যেই ছায়াপথ সৌরজগতের বাসায়, ওটা সবচেয়ে ছোট গ্রাম। যে ইউনিয়নে আমরা বাস করি, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। তারপরও যদি বিজ্ঞান একটা যান্ত্রিক জিনিসকে তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। তো গ্রাম থেকে মহাদেশ 100 কোটি। প্রথম আকাশের নিচে সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। ওই আকাশ যদি আল্লাহ বাধ্য করতে পারে, তো আপনাকে আমাকেও পারতেন। এই জন্য তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ যদি কিচ্ছু না পাঠাইতেন, না নবী, না কিতাব, না কোনো ইঙ্গিত, শুধু যে বিবেকটা দিছে, ওটা দিয়ে আল্লাহকে চিনা ফরজ ছিল। ফরজ এই যে এটা দিছে, এটা উনি প্রমাণ দিছেন। আল আসরু ইয়াদুল্লু আলাল মাসির, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর, ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির, কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। তুই পদচিহ্ন দেখা পদচারীর কথা ভাবো, তো এই সৌর জগৎ, এই জগৎ দেখা কি ভাবো না যে এটারও কোনো বানানেওয়ালা আছে, সৃষ্টিকর্তা আছে? তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা ছোট, এটাকে গোড়া যেতে হবে। কিন্তু আমার বিবেকের মতো না, আমার বিবেক দ্বারা করতে পারবো না।
আমার বিবেক দ্বারা না, আমার বুদ্ধি দ্বারা না, আমার বর্তমান বিদ্যা দ্বারা না, আমার বর্তমান সমাজ ব্যবস্থা দ্বারা না। এটাকে গড়তে হলে আদর্শ রাখতে হবে, আদর্শ। আমি কথা গুছিয়ে নিয়ে আসছি, লম্বা কথা হবে না, আর কথা লম্বা হওয়ার পক্ষেও আমি না। অনেক কথা হইলে যে অনেক কিছু হবে এমন না, কখনো অল্প কথাও মানুষের দিলে রেখা টানে, মানুষের বিবেকের পর্দা খোলে, মানুষকে সঠিক রাস্তা দেখায়। আজকে আমাদের যুবকরা সারা দিন এয়ারফোন দিয়ে শুনতে থাকে, কিন্তু একজনও এখানে নাই যে আমি জীবনে একবার নবীর আদর্শ মতো চুল কাটছি বলে হাত উঠাইতে পারবে, একজনও পারবে না। বরং এরা সারাদিন এয়ারফোন দিয়ে শুনে বটে, কিন্তু চুল কাটার সময় নেটেই দেখে বটে, নেটের থেকে স্টাইল চয়েস করে। আমাদের মা বোনরাও শুনে, কিন্তু শুনলে কি হবে, সাজগোজ যখন করে তো নেট দেখেই করে, সত্য না? হ্যাঁ, সারাদিন শুনে পড়ে, কিন্তু তারপরও নেটে দেখাই মেহেন্দি লাগানোর ডিজাইন বাহির করে। সারাদিন পড়ে লেখে শুনে বটে, তারপরেও পোশাক আশাক নেটে দেখেই ডিজাইন বাহির করে, ঠিক না? সত্য তো? সারাদিনই দেখতে থাকে, খাওয়া দাওয়ার রেসিপি দেখতে থাকে। যতক্ষণ নেটের ভিতরে দেখে, ততক্ষণ যদি আল্লাহ আল্লাহ করতো তো রাবিয়া বসরিও ওকে দেখে সেলুট দিত, বলতো আমিও তো এত বড় আল্লাহ আল্লাহ হইতে পারলাম না, তুই কি করে হইলি? তো এই জন্য বলতেছি, জীবন গড়তে হবে, কিন্তু নিজের বুঝ মতে না, নিজের বিবেক মতে না, নিজের বর্তমান শিক্ষা দীক্ষা মতে না। আমার জীবনটা গড়তে হবে, এটার জন্য আদর্শ আছে, ওই আদর্শ অনুযায়ী আমার জীবনটা গড়তে হবে। আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত এই জন্য। নাহলে মুসলমান একজন থাকাকালীন, একজন মুসলমানও যদি থাকলো, ওলামা আমার সাথে একমত হবে, যতদিন একজন মুসলমান থাকবে আল্লাহ কিয়ামতকে আসতে দিবে না, ইসরাফিলকে হুকুম দিবে না, ঋতুকে পরিবর্তন হইতে দিবে না, আকাশকে শেষ হইতে দিবে না, সমগ্র সৃষ্টিকে চালাবে শুধু একজন মুসলমানের বিনিময়ে। তাইলে বোঝা উচিত একজন মুসলমান আল্লাহর কাছে কতটুকু দামি, কতটুকু পাওয়ারফুল। আজকে ওই মুসলমান সারা দুনিয়া নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, লাঞ্ছিত কেন, অবহেলিত কেন, সবচেয়ে নিকৃষ্ট কেন? এগুলো সব আমার প্রশ্ন। কেন? যদিও জীবনটা ছোট, কাটতেছে বটে, কিন্তু গড়তেছে না, কেটে যেতেছে জীবন। যুবক, একটু ভালো মতে বোঝো। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটাই পড়ো না কেন, তুমি যেটাই পড়ো না কেন, তোমার সাবজেক্ট বিজ্ঞান হোক আর যেটাই হোক, একটু ভালো মতে বোঝো, জীবনটা কাটতেছে, গড়তেছে না। জীবনটা আমার হইতে পারে, কিন্তু এটার গতির কন্ট্রোল আমার হাতে না। গাড়ি যে চালায় কন্ট্রোল তার হাতে থাকে, আমার জীবনটার কন্ট্রোল আমার হাতে না, আমার দেহটার কন্ট্রোল আমার হাতে না। যদিও আমার সমাজে স্লোগান আছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। অনেকজনে চিৎকার দিয়ে লাউড স্পিকারে বলে, মোল্লাগো কি হইল, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। জীবন ওর না, যদি হইতো তাহলে গতির কন্ট্রোল ওর কাছে থাকতো। কারো জীবনের কন্ট্রোল তার কাছে নাই। দেহটাও আমার না, এটা গিফটেড, আল্লাহ আমাকে দিচ্ছেন। দেহটা যদি আমার হতো তাহলে অঙ্গগুলো আমার কথা মানতো, দাড়ি আমার কোনোদিন সাদা হতো, সাদা হতো না, কালোই থাকতো। কোনোদিন আমি সাদা হতে দিতাম না। রূপসীর রূপের বাহার চিরদিন থাকতো, চেহারায় গোছ পড়তে দেরি,
যারা সারা বছর অপেক্ষায় থাকতো যে একবার যদি আমাকে I.U বলে একটু মেসেজ দিত, তাহলে আমি ফেসবুকে ছাইড়া বন্ধুদেরকে তাক লাগায়া দিতাম। ওর চেহারায় বাজ পড়তে দেরি আর কেউ ওর দিকে চোখ উঠায় তাকায় না। কি তাকাও নাকি? বয়সের বাদ যখন পড়ে কেউ তাকায়? না তাকায়। যুবক, তোমার যৌবন লেশ হইতে দেরি, কেউ আর তাকাবে। যতক্ষণ যৌবন আছে ততক্ষণ বাহার আছে। বাহার বোঝো? ততক্ষণ বসন্ত আছে। যৌবন শেষ, বসন্ত শেষ। দেহটাও আমার না, এটার কন্ট্রোল আমার কাছে না। বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি। জীবনটা ছোট, গড়া যেতে হবে, কিন্তু গড়ার জন্য একটা আদর্শ থাকতে হবে। আজকে ওই আদর্শ সামনে নাই বিদায় জীবন গড়তেছে না, বিদায় জীবন কাটতেছে। বিদায় রব্বে কাবার কসম, মুসলমান আজকে সবচেয়ে নির্যাতিত। অন্যথায় মুসলমান হবে নির্যাতিত, মুসলমান হবে নির্যাতিত। ওলামা বুঝবে, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা জানি না, আর ওলামাও আমার সঙ্গ দিবে কিনা এটাও জানি না। দিবেন তো সঙ্গ? বুঝাবো। হ্যাঁ, বায়াতে রেজওয়ান যখন আল্লাহ রসুল ইচ্ছা করলেন গুটি কয়েকজন সাহাবাকে নিয়ে যে আমরা উমরা করব, কিন্তু কাফেররা খবর পাইল আসতেছে, উমরা করবে না উমরা করার বাহানায় মক্কায় জৈমা বয়া পড়বে, এই ভাবনা ওদের মাথায় আসলো। ওরা বলল আমরা উমরা করতে দিব না, আপনাকে ঢুকতে দিব না মক্কায়। তা আল্লাহ রসুল পাঠাইলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে উসমান, তুমি বড় ব্যক্তিত্বের মালিক, আগেও ছিল এখনো আছো, তোমার বড় প্রচার আছে মক্কায়, এখনো ওরা কাফের হলে কি হবে, তোমার বড় দান দক্ষিণা ওদের উপরে আছে, তুমি ওদেরকে যে বুঝাও আমরা উমরা করতে দেরি, বাহির হয়ে চলে আসতে দেরি করব না। উনি যখন বুঝাইতে গেলেন, এদিক দিয়ে শয়তান তার কাজ পুরা করলো, খবর নিয়ে আসলো যে উসমানকে কতল করে দিছে। সাহাবা তো খেপে গেলেন যে উমরাও করব না, আর উসমান হয়ে গেল কতল, প্রতিশোধ ছাড়া মদিনায় ফিরা যাব, আমরা এটা কখনো হইতে দিব না। তা আল্লাহর রসুল বললেন এইভাবে বললে তো হবে না যে উসমানের হত্যার বদলা নিবে। তো বলল ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে বায়াত শুরু করো। আল্লাহর রসুলের হাতে দিয়া বায়াত শুরু করলেন যে আমরা জান দিয়া দিব সবাই, তারপরও উসমানের বদলা নিব। আমি শর্ট করতেছি। তো বায়াত হইতে 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 যখন বায়াত শেষ হইল, সর্বশেষ, তখন আয়াত নাজেল হয়ে আসলো। আল্লাহ চুপ, কিন্তু এটা মিথ্যা গুজব ছিল, মিথ্যা গুজব ছিল। কিন্তু বায়াত শেষ, আল্লাহ আয়াত পাঠাইলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, তোমরা একমত হয়ে গেছো, আমি একা থেকে কি করব, আমিও তোমাদের সাথে, আমিও তোমাদের। আরে আপনি বলে দিলেই তো পারেন যে মিথ্যা খবর, বায়াত লওয়ার দরকারটা কি? এখানে গুরুত্ব বুঝাইছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত বুঝাইছেন যে আমি তোমাদেরকে কিরকম ভালোবাসি, আমি তোমাদের পক্ষে কিরকম। আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত। দুনিয়ার বাদ দেন, আজকে ফিলিস্তিনের নির্যাতন দেখলে রাত্রে ঘুম আসে না, ভিতরে রক্তক্ষরণ হয়, আসলেই ঘুম আসে না। যখন চিত্রগুলা ফেসবুকে দেখা হয় বা মিডিয়ায় দেখা হয়, তখন আর ঘুম উড়া যায়। 50 দিনের কাছাকাছি চলল, আজকে মনে হয় 49তম রাত্র। কেন নির্যাতিত? বোঝা গেল আমাদের জীবন কাটতেছে, আমাদের জীবন গড়তেছে না।
আমার আদর্শ মতো জীবনটাকে গড়ি না। যদি আদর্শ সামনে রেখা জীবন গড়তাম, তাহলে এই যেই কাহিনী বললাম এটার থেকে উপদেশ পাওয়া যায় যে একজন মুসলমানের জন্য আল্লাহ নাইমা আসতে বাধ্য। আরে বাধ্য শব্দটা ঠিক হবে না, আল্লাহর জন্য যে আল্লাহ নাইমা আসবে, আল্লাহ বুঝাইতেছে তোমরা লড়বে, তাহলে আমিও তোমাদের সাথে লড়ব, আল্লাহ আসবে। কিন্তু আজকে তো 49তম রাত্র হতে চলল, ফিলিস্তিনের তো কোনো সুরাহা হচ্ছে না, দিন দিন চাইতেছে তো জটিল হইতেছে। কেন? মুসলমান একটা এলাকার ভিত্তিক না, এটা একটা উম্মত, এটা একটা জাতি, এটা একটা সম্প্রদায়। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা ছোট, এটা কাটায় গেলে চলবে না, গড়া যেতে হবে। আর গড়তে কখন হবে, কিভাবে গড়ব, এটার জন্য আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারত। যুবক, তুমি যতই তোমার যৌবনের তরঙ্গ দেখাও না কেন, আর যতই পদস্থ মানুষরা পদের বাহাদুরি দেখাক না কেন, আধিপত্যওয়ালা আধিপত্যের, শক্তিওয়ালা শক্তির, সম্পত্তিওয়ালা সম্পত্তির, টাকাওয়ালা টাকার, শিল্পপতি শিল্পের, যতই বাহাদুরি দেখাক না কেন, রব্বে কাবার কসম একদিন চলে যেতে হবে। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন, না চাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আমাদের সামনে মডেল রেখা দিছেন যে এই মডেল অনুযায়ী যদি তোমার জীবন হয়, তুমি জীবন গড়ো। যুবক যদি গড়ে, নারী যদি গড়ে, আরে কমসে কম দুনিয়ার সবচেয়ে নিম্নমানের নারী 2 জন আছে ইতিহাসের পাতায়, 2 জন না 100 জন আছে, কিন্তু আমাদের মাঝে 2 জনের প্রচার বেশি। রাবেয়া কৃতদাসী ছিল, কৃতদাসী। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, এখনো রাবেয়ার বাড়ির নিচে দাঁড়াইলে চোখে পানি আসে যে হায় রাবেয়া, তুই কোথায়, আমার বাড়ির মেয়েরা কোথায়, আমার সমাজের মা বোনরা কোথায়, আর তুই কোথায়? তোর সম্মান কতটুকু, ইজ্জত কতটুকু? তোর বাড়ি তো বলে না যে তুই কোনো অট্টালিকার মেয়ে, তোর দেশ তো বলে না তুই কোনো বিশ্ব সুন্দরী, তোর সমাজের পরিচয় তো বলে না তুই বিরাট কিছু ছিলি, সেলিব্রিটি ছিলি। কৃতদাসী আর কি হয়, সেলিব্রিটি হবে? কিন্তু তার বাড়ি দেখলে চোখে পানি আসে। রব্বে কাবার কসম, ফেরাউনের কৃতদাসীর কবরে গেলে হায় হায় চোখের পানি ধরে রাখা যায় না, সুগ্রাণ বাহির হইতে থাকে। পুরাটা কবর প্যাক করা, শুধু ছোট একটা ছিদ্র রাখা আছে, ছোট একটা ছিদ্র। এটা দিয়ে যতটুকু ঘ্রাণ আসে, শত শত না হাজার হাজার মানুষের জন্য প্রতিদিন যথেষ্ট হয়। কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে এই ঘ্রাণ। অথচ কয়েকটা শরীর ওইখানে না, মাত্র 2টা বাচ্চা আর 1 মা, তাও হাড্ডি মাংস না, মাংস তো ছিলই না, হয়তো হাড্ডি ছিল আর কয়লা ছিল, কয়লা। কেননা ফেরাউন তো জ্বলন্ত তেলের ভিতরে এদেরকে ভুইনা মারছেন, জ্বলন্ত টকবগে তেলে ঢেলা দিছেন, তেলে। নিচে আগুন জ্বলতেছিল, উপরে তেল টকবক 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 করতেছিল। দুধের শিশুকে ওইখানে ঢেলা দিছেন। প্রথম মেয়ে ছিল দুধের শিশু, দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের। তারপরে ওই মহিলাকে ঢেলা দিছে তেলের ভিতরে, সব ভুইনা কয়লা হয়ে গেছে। ওই কয়লার থেকে আর হাড্ডির থেকে সুঘ্রাণ এখনো বাহির হতেছে, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। বিদায় শেষ কথা বলতে চাইতেছি, যতক্ষণ পর্যন্ত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ না বানাবো, যুবক তুমি তোমার আদর্শ না বানাবে, নারী তার আদর্শ না বানাবে, পুরুষ তার আদর্শ না বানাবে, শিক্ষিত তার আদর্শ না বানাবে, শাসক তার আদর্শ না বানাবে, শাসিত তার আদর্শ না বানাবে, দুনিয়ার জীবনটা কেটে যাবে আমি মানি, এইখানে আল্লাহ কিচ্ছু বলবে না। নাইলে আল্লাহ ডাকবে, আসবে না। আর আল্লাহ প্রতিদিন শ্রম দিবে, প্রতিদিন আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, সুরক্ষিত। এটা শ্রীপুর থানা তো না, কোন থানা?
শ্রীপুরের মানুষ ভালো মতে বোঝেন, প্রতিদিন ৮০,০০০ বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন, পরিষ্কার করেন। ৮০,০০০ বার, ওটা ৮০,০০০ বার আমার ভিতরে জমা হয়, আর ৮০,০০০ বার সুস্থ রাখার জন্য ক্লিন করেন। ক্লিন কুদরতি প্রযুক্তি দিয়া, কুদরতি, কোনো মেশিন দিয়া না। মেশিন দিয়া যদি করতে হইতো তাহলে রাজার গোলাও এতদিনে খালি হয়ে যেত। চড্ডি বড্ডি গোল হইয়া রাজাকেও ফুটপাতে বসতে হইতো যদি প্রযুক্তি দিয়া করতে হইতো। প্রযুক্তি দিয়া প্রতিদিন ৮০,০০০ বার আল্লাহ ক্লিন করেন। বিশ্বাস হয় না? ১,৬০,০০০ বার আমরা শ্বাস প্রশ্বাস নেই, ৮০,০০০ বার ছাড়ি, ৮০,০০০ বার পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। ৮৬,৪০০ সেকেন্ডে ১ ঘন্টা হয়। তরঙ্গ বোঝো, যুবকের যৌবনের তরঙ্গে রাখার জন্য। তোমার এই তরঙ্গ যেন শেষ না হয়। ৩৬ বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন, কুদরত দিয়া, কুদরত দিয়া। বলে তো বটে যে এই খাওয়ার ভিতরে এই ভিটামিন আছে, দুনিয়ার কোনো টেকনোলজি আসে না খাওয়ার ভিতর থেকে ভিটামিন বাহির করা আকৃতি রূপে আমাকে দিবে। আছে তোমাদের জানা মতো? আপনাদের জানা মতে আছে যে খাদ্যর থেকে ভিটামিন বানায়া আকৃতি রূপে আমাকে দিবে? আমাদের শরীরে তো চিনি আছে, চিনির দাম বাড়ে কি করে? বাংলাদেশে 18 কোটি মানুষ, ডেলি 100 টাকা করে বাহির করলেও তো হয়। সুগারের রুগী বলে বাংলাদেশে, সুগারের রুগী বলে বাংলাদেশে 30-40%। তাইলে ওদের শরীরতে বাহির করলে আমার শরীরতেও তো ডেলি 1 কেজি বাহির করলে পারে। আছে নাকি মেশিন যে 1 রক্তি বাহির করে দেখাবে? হ্যাঁ, সুগার আছে না নাই? হ্যাঁ, লবণ আছে না নাই? আয়রন আছে না নাই? বিল্ডিং এর লোহার এত দাম বাড়লো, 100 টাকা করে বাহির করলে তো হয় ডেলি, ঠিক না? 18 কোটি মানুষ, 100 টাকে কত টন হয় দেখেন। একটু তো কমবে দাম, না কমবে না? সত্য এটাই। ওই আল্লাহ ডাকে যিনি 24 ঘন্টা সুরক্ষিত করে, ওই আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। না নারী না পুরুষ। অশিক্ষিত মানুষগুলা তো বাদেই দিলাম, শিক্ষিত গুলা তো আরো আজান শুনলে বিরক্তি বোধ করে, না করে না? করে না? হ্যাঁ, নাই আমাদের মিডিয়ায়? না নাই? নাই মিডিয়ায়? না টকশোতে নাই? শিক্ষিত মানুষগুলো আজান শুনলে বিরক্তি বোধ করে, অথচ ও জানে না এই জমিনটা হেলে দোলে পড়ে না কেন, এটাও তো জানে না। বাংলাদেশে তো শতবার ভূমিকম্প আসলো, 7.8 আসলো, 6.1 আসলো, কোনো বিপর্যয় তো ঘটলো না। ও তো জানে না কেন বিপর্যয় ঘটে না। বাংলাদেশের নিচে পাইলিং বেশি নাকি যে এটা হেলে দোলে পড়ে না? পাশেরটা পড়ে কি করে? 1 সপ্তাহ তো হলো না, 6.5 আসলো নেপালে, শোয়া রেখা গেল, এখন পর্যন্ত তো উঠে দাঁড়াইতে পারলো না। এটা তো 7.8 আসলো, কিচ্ছু হলো না। ও তো জানে না এই জমিনের ফাউন্ডেশন কোনটা। এই দেশের জমিনের ফাউন্ডেশন হলো আজান, আজান, আজান। দিনী মাদারেস, 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 মক্তব, হেফজোখানা, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, এগুলো হলো ফাউন্ডেশন। আপনি তো ঘুমে টাল হয়ে যান রাত্রে। এক সময় হয় টেলিভিশন দেখতে 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 টাল, টেলিভিশন খোলা পড়া আছে আর উনি চিত্তরে পড়া আছে। সকালে ওইটা জিব্বায় কামড় দেয়, টেলিভিশন খোলা ছিল। আপনি তো ঘুমায় যান। এই ছোট ছোট ছেলেগুলো তো রাত্রে 4টার সময় ওঠে, আল্লাহর কালাম পড়ে, লাল আর এই সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়া ও ডাইকা দেয়, ডাইকা।
আমি প্রমাণ দিব। এই জন্য বাংলাদেশে যতগুলা বড় ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে, একটাও শুরু রাত্রে না, মধ্যরাত্রে না, দিনের বেলায় না, সব শেষ রাত্রে। উঠান আপনি বাংলাদেশের এই বয়সে দেখেন কয়টা ভূমিকম্প আসছে। ভূমিকম্প তথ্যবিদদের কাছে আছে, বড়গুলা কয়টা শেষ রাত্রে আসছে, কয়টা শুরু রাত্রে আসছে, একটাও না। দিনের বেলা অল্প অল্প ছোট ছোট গুলা আসছে, বড়গুলা সব শেষ রাত্রে আসছে। আল্লাহ জানে, আগে সুরক্ষার চাদর দিয়ে হাফেজরা ডাকক, তারপরে পাঠাবো। বল যেরকম দেওয়ালে মারলে দেওয়াল ভেদ করা যায় না, বল হয়তো পিছে যায়, নাইলে স্লিপ কাইটা ডাইনে আর বামে যায়। আল্লাহ বলে পাঠাবো ভূমিকম্পকে, কিন্তু এই সুরক্ষার চাদরকে ভেদও করতে পারবে না। হয়তো পিছে যাবে, নাইলে ডাইনে যাবে, নাইলে বামে যাবে, এই জমিন সুরক্ষিত থাকবে। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। এই জন্যই তো আমি চিৎকার দিয়ে বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর কোনোদিন পড়বেও না, যতদিন এই পরিবেশ থাকবে। এই পরিবেশের কারণে টিকা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ছোট, গড়া যেতে হবে, কিন্তু গড়ার জন্য মডেলকে কার আদর্শ মতে গড়ব? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, রব্বে কাবার কসম। যতদিন পর্যন্ত ওনার আদর্শ মাইনা এখানে থাকবো, তো কোরআনের কথা সত্য হবে, আনতুমুল আলাউনা। কোরআনের কথা সত্য হবে, উলাইকা লাহুমুল আমান। কোরআনের কথা সত্য হবে, লাহুম রিজকুন কারীম। কোরআনের কথা সত্য হবে, হায়াতান তাইয়্যিবা। কোরআনের কথা সত্য হবে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি। আর যতদিন পর্যন্ত আদর্শ সামনে রাখবো না, ওনার আদর্শ মতে জীবন চলবে না, তখন সব থাকবে, তারপরও আমরা সবচেয়ে নিকৃষ্ট থাকব। আজকে দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। আমার কাছে দেখানোর সময় নাই, নাহলে আমি একটা দেখাইতে পারি। দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। বরং আমি কম বলতেছি, আরো বেশি হবে মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো কাগজের টাকা নাই। দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি চালায় মুসলমান, যার গাড়ির পার্টসগুলা পর্যন্ত সোনা। ব্রুনাইয়ের প্রেসিডেন্ট গাড়ি চালায়, ওর পার্টসগুলা সোনা। এখন সার্চ দেন, দেখেন কয় মন সোনা লাগানো আছে ওর গাড়িতে। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। নেটে সার্চ দিয়া দেখেন কেএফসি মুসলমানের দেশে কত বিক্রি হয় আর বিদেশে কত বিক্রি হয়। আমেরিকানরা কেএফসি কোত্থেকে খাবে? ও সারা মাস খায় বাকি বাকি বাকি। বোঝেন? মনে হয় বাকি বোঝেন না, ঠিক না? কি বলছেন বাকি? কি? হ্যাঁ, আরে না, কি বলছেন বাকি? ও সারা মাস খায় কাঠ পাঁচ করা, কাঠ পাঁচ করা। মাসের শেষে বেতন পাইতে দেরি, যার যারটা তার তার অ্যাকাউন্টে যেতে দেরি হয় না। ও করতে খাবে কেএফসি ডেলি? ও দামি খাওয়া কোত্থেকে খাবে? যান যান যান, ঘুরে আসেন আমার মতো। শ্রীপুরের আনাচে কানাচে যত খাওয়ার হোটেল তৈরি হয়েছে, যান আমেরিকার একটা প্রদেশে এতটি দোকান আছে কিনা দেখা আসেন। কি শ্রীপুরের কোন গ্রাম আছে যেখানে 2-4টা ফাস্টফুডের দোকান হয় না? পিজা সিজা গ্রিল সিরিল কি হয় না? হ্যাঁ, এই বাজারে নাই? নাই। শ্রীপুরের থানা প্রপারের কথা তো বাদেই দিলাম, মাউনার কথা তো বাদেই দিলাম। জান না কোন গ্রাম বাকি আছে যে গ্রামে গ্রিল নাই? কি নাই? মনে হয় বোঝেই না কিছু। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, তারপরও এই অবস্থা কেন? শুধু কারণ এটা, জীবন করতেছি না, মডেল সামনে নাই। যদিও চোখের পানি ঝরায় গেছেন, যদিও কিয়ামতের দিন আমাদের জন্য কাঁদবেন,
যদিও দুনিয়ায় যতদিন ছিলেন কাঁদতে ছিলেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, আপনি এত কাঁদেন কেন? বলছে, জান্নাত দেখা আসছি, উম্মত জান্নাত হারায় ফেলবে, এই জন্য চোখের পানি। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে গেছেন। ফেরেশতা জিজ্ঞাসা করছেন, এখন কাঁদেন কেন? বলছে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আল্লাহ জবাব দিছেন, উত্তর দিছেন, সলিউশন দিছেন। বন্ধু চিন্তা করেন না, আমি দেখা রাখবো। যে কবরে এখনো কাঁদতেছে, জিজ্ঞাসা করেন আমাদেরকে, বহুত আল্লাহওয়ালা এখনো দেখে। আর আল্লাহ রসুলকে যে দেখে, সে আল্লাহ রসুলকেই দেখে। ইন্না শয়তান লা ইয়াতামাসসালু বি, আল্লাহ রসুলের রূপরেখা কোনো শয়তান ধারণ করতে পারে না। এখনো দেখেন কাঁদে, জিজ্ঞাসা করেন কাঁদেন কেন? তো এখনো চিৎকার দিয়া বলে, মা বিকুম, তোমাদের কি হইলো? তোমাদের জন্য কাঁদি, উম্মতের জন্য কাঁদি। শ্রীপুরের মানুষ পারি আমি পুরা জমাত এখানে নিয়ে আসতে, পুরা জমাত। যারা স্বপ্নে দেখছেন জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুলকে, কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের ইমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ তো বলতেছে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না। কেউ তো এটা, কেউ তো সেটা, কেউ তো এইভাবে, কেউ তো সেইভাবে। আমার সরল সহজ উম্মতের ইমান ছিনায় নিতেছে, এই জন্য কাঁদি। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে। আমি লেখি নাই, আমি বলি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন যে আল্লাহ রসুল কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে, আর উঠেই জিজ্ঞাসা করবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? জবাব দিবেন, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত এখন পর্যন্ত কেউ ওঠে নাই। চিন্তিত হয়েন না, উম্মত ওঠে নাই। যখন উঠবে আপনার সামনেই উঠবে। আমার দেশে তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য, আমার জাতি নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মার কোলকে খালি করতে দ্বিধা করে না, নিজের জানটা পর্যন্ত দিতে দ্বিধা করে না। অথচ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। জিজ্ঞাসা করেন এদেরকে, মাকামে মাহমুদ কাকে বলে? এটা কোন চেয়ার? উনি তো বসবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন বসবেন না? বলছে, যে 3 জায়গায় ছুটবে ও বসে, তো বসে কি করে? আমি তো উম্মতকে বলে আসছি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। আমি তো হাউজে কাউসারের ওইখানে ছুটবো, তারপরে মিজানের কাছে যাব। পাল্লা যদি সামনে না ঝুঁকে, তা আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, সালতু তা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, লা ইউকসি কাফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়ায় থাকা অবস্থায় আপনি বলছেন, সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন। সমস্ত প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো দাঁড়ায় দাঁড়ায়, যদি পাল্লা সামনে না ঝুঁকে। আমি বসবো কি করে? বলছে, তারপর বলে, আমি পুলসেরাতের ওইখানে ছুটে যাব। যদি উম্মত পার না হইতে পারে, নারী হোক আর পুরুষ হোক, যদি পার না হইতে পারে, আমি দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব। যদি একবারও জীবনে আমার উপরে দুরুদ পড়া থাকে, আমি দুরুদ দিয়া পার করায় দিব। ইমাম কর্তুবীর লেখা দেখেন। আজকে ওই নবীকে আদর্শ বানাইলে, যার কারণে আমরা নির্যাতিত, নিষ্পেষিত। আসেন, জীবনটা গড়া যেতে হবে। আজকে নবীকে আদর্শ বানাই। সর্বপ্রথম তওবা করি। রাজি তওবা করতে? হ্যাঁ, তাহলে হাত উঠায় আল্লাহ প্রথম আকাশে এখন বলেন, আল্লাহ তওবা করলাম। নামান আজকের থেকে নবীকে আদর্শ বানান, নবীর ইজ্জত রাখেন, নাইলে যুবক দুনিয়ার কোনো কাঠ তোমার কাজে দিবে না। আমি মানি দুনিয়ার 100টা পরিচয়পত্র তোমার কাছে থাকতে পারে, আমি মানি দুনিয়ার টপ হইতে পারো, তুমি অলরাউন্ডার হইতে পারো, দুনিয়ার টপম্যান হইতে পারো তুমি, আমি মানি। তোমার উপরে কারো ব্যক্তিত্ব নাই, আমি মানি। কিন্তু রব্বে কাবার কসম, এটা জমিনের উপরে আকাশের নিচে, এটা কবরে চলবে না। কবর তো চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
হাসরে চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গায় চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলামা একমত হবে না, আল্লাহ কিন্তু নিজের দাবি ফিরে আনিছেন। প্রথমে কোরআনে ছিল আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু আমি যদি প্রশ্ন উঠায় দিই, আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওলা তুখালিতুকা দুনুন, দেনদারনায় আনা যায় না, কথা শোনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তখনই মনে হয় আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। আমি মাইনা নিব। যে আল্লাহ নিজের দাবিকে ফেরত নিলেন, মনে হয় বন্ধুর মানাকে স্বীকারোক্তি দিলেন। কোরআনও বলে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এখানে 4টা শব্দ আছে, কিন্তু 4টা শব্দ আমাকে অনেক কিছু বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ বলে আমার কাছে মাপ চাইলে কি হবে? আমার কাছে মাপ চাবে তো আমি আগে বন্ধুর দিকে দেখব। বন্ধু যদি পক্ষে হয় তো মাফ করে দিব, বন্ধু পক্ষে না হইলে কোনোদিন মাফ করব না 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 না। এই আয়াত এটাই বুঝায়, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াত এখনো রওজার উপরে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আয়াতের শুরু এখান থেকে। এই আয়াত রওজার উপরে লেখা আছে। আল্লাহর রাসূল পক্ষে না আসলে জান্নাত পক্ষে আসবে না, আল্লাহ আসবে না, জান্নাত মিলবে না। ও মেরে দোস্ত, ও যুবক, দুনিয়ায় পাইলেই কি সত্য জান্নাতে রাখা আছে। এই জন্য আসেন, তওবা করলাম, আজকের থেকে নবীকে মডেল বানাই, আদর্শ বানাই, এর আদর্শ মতো চলি। পুরা চলতেও হবে না। আল্লাহ রসুল কতটুকু দয়ালু, এই হাদিস নাইলে কেন বলতেন লাউ উমিলা উসরা মা উনজিলা বি লানাজা। একদিন আসবে আমার উম্মত যদি 10 ভাগও মানে, তারপরও 100 নম্বরে পাস করবে। আবার বলছে আরেকদিন আসবে, আরেকদিন আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতকেও যদি সঙ্গী বানায়, যখন ফিতনার জামানা হবে, ইমানের সাথে একটা সুন্নতকে সঙ্গী বানায় কবরে আসলো, আমরা 100 শহীদের মালা পরায় দিব। 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো, 100 শহীদের মালা নিয়ে অপেক্ষা করব। কঠিন তো না? এই জন্যই তো আমি বলি কমসে কম একটাও যদি অভ্যাস করতে পারি, এটাও আল্লাহ রসুলের আদর্শের 1-এর ভিতরে 100, একটা কিন্তু 100 যদি একটাও করতে পারি, সেটা হলো আজকের থেকে তওবা তো করলাম, আজকের থেকে নামাজকে কোনো অবস্থায় ছাড়বো না না না। রাজি? পাক্কা ওয়াদা?